হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছো? দেখো, আজকে আমরা আলোচনা করব সেট 2, যে সিরিজটা অলরেডি আমরা শুরু করেছিলাম ফুটেজ থেকে লক্ষ্যমাত্রা করে। 50টি কোশ্চেন থাকবে এবং এই কোশ্চেনগুলো কিন্তু আপকামিং যে পিএসসি ক্লার্কশিপ হবে সেখানেও ইম্পর্টেন্ট হবে। তো শুরু করা যাক আজকে সেশনটি। দেখো, নিম্নলিখিত কোন সম্রাটের শাসনকালে মুঘল সাম্রাজ্য দক্ষিণে তামিল পর্যন্ত বিস্তৃত ছিল? ঔরঙ্গজেব, শাহজাহান, আকবর, বাবর। তো অ্যান্সার হয়ে যাবে এখানে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের সময়ে মুঘল সাম্রাজ্য দক্ষিণে তামিল অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। দেখো, ঔরঙ্গজেব তিনি ছিলেন একাধারে সম্রাট শাহজাহান এবং তার যে পত্নী ছিলেন মমতাজ মহল, তার তৃতীয় পুত্র। তিনি শক্তিশালী মহান মোগল সম্রাটদের মধ্যে সর্বশেষ 1658 থেকে 1707 পর্যন্ত সিংহাসনে আসীন ছিলেন এবং তার মৃত্যু হয় 1707 সালে। তার প্রকৃত নাম ছিল মুহি আল দিন মোহাম্মদ। তার সমকালীন সময়ে অনেকগুলো উপাধি নিয়েছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলমগীর, যার অর্থ হচ্ছে বিশ্ব বিজয়ী। এছাড়াও কোথাও কোথাও আমরা জিন্দাপির নামে তাকে জানতে পারি। আর জয় করা স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেটা দক্ষিণে ছিল সেটা হচ্ছে বিজাপুর আর গোলকুন্ডা। এরপরে কোশ্চেন দেখো, কোনটি 2023 সালের সেরা ছবির জন্য অস্কার জিতেছে? এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স, দ্য ফেবলম্যানস, নান অফ দিস। দেখো, এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স। এরপরে কোশ্চেন দেখো, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? 12ই আগস্ট, 9ই আগস্ট, 11ই জুলাই, 12ই জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। এটা থিম ছিল আনলিসিং দ্য পাওয়ার অফ জেন্ডার ইকুয়ালিটি। আপলিফটিং। ভারতের জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক? মাটি এবং সমৃদ্ধির সাথে সম্পর্কিত, ত্যাগ, বীরত্বের সঙ্গে এবং সত্যের সঙ্গে। দেখো, আমাদের জাতীয় পতাকা এটি ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, আমরা জানি, যার ওপরে কি রয়েছে, গেরুয়া রং রয়েছে এবং এই গেরুয়া রঙের যেটা অর্থ বহন করে সেটা হচ্ছে সাহসিকতা। অন্যদিকে সাদা রং রয়েছে এখানে, যার অর্থ হচ্ছে সত্য এবং বিশুদ্ধতা। অন্যদিকে সমান অনুপাতে নিচের দিকে রয়েছে গাঢ় সবুজ রং, যার অর্থ হচ্ছে জীবন, প্রাচুর্য এবং মাটির সঙ্গে সম্পর্কিত ও সমৃদ্ধির প্রতীক। এছাড়া আমরা জানি যে আমাদের পতাকাটি দৈর্ঘ্য প্রস্থে 2:3। অন্যদিকে 24টি স্পোক রয়েছে। আর পতাকার নকশা প্রস্তুত করেছিলেন কে? পিঙ্গালি ভেঙ্কাইয়া। অন্যদিকে ভারতীয় জাতীয় গণপরিষদের দ্বারায় 1947 সালের 22শে জুলাই জাতীয় পতাকার নকশা গৃহীত হয়েছিল। পরে কোশ্চেন দেখো, কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল? যমুনা খাল, তিস্তা খাল, ইন্দিরা গান্ধী খাল, কোনটি নয়। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী খাল। কততম সংশোধনীতে পঞ্চায়েতি রাজ সংবিধানের স্বীকৃতি পায়? দেখো, এটা অ্যান্সার হয়ে যাবে 73তম। দেখো, এটা আমরা জানি যে তোমার 1993 এটা মেইনলি কেমিন ফোর্স বলা যেতে পারে আমাদের। আর এটা কিন্তু একটা পাস হয়েছিল, সেটা হচ্ছে 1992, যে একটাকে আমরা বলি দ্য কনস্টিটিউশন অ্যাক্ট 1992। এরপরে কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার বন্দর নগরী কোনটি ছিল? কালীবঙ্গান, ধোলাবিরা, লোথাল, মহেঞ্জোদারো। অ্যান্সার হয়ে যাবে লোথাল। গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল কোন যুগে? গুপ্ত যুগে, মৌর্য যুগে, কুষাণ যুগে, পাল যুগে। সঠিক অ্যান্সার হবে কুষাণ যুগে। দেখো, গান্ধার শিল্প হচ্ছে একটা স্থানীয় ঐতিহ্যের জন্য বিখ্যাত একটি শিল্প, যেটা কুষাণ যুগের প্রথম শতাব্দী থেকে প্রায় 5ম শতাব্দী করেছিল। এরপরে কোশ্চেন দেখো, চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে? সিকিম ভুটান, নেপাল সিকিম,
বিহার, নেপাল, অসম, বাংলাদেশ। সঠিক অ্যান্সার হয়ে যাবে সিকিম, ভুটান। পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? ছোট আন্দামানে, বৃহৎ নিকোবরে, দক্ষিণ আন্দামানে, উত্তর আন্দামানে। দেখো, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আন্দামানে। কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে? লোহিত রক্তকণিকা, সাদা রক্তকণিকা, ভিটামিন B12, ভিটামিন ই। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লোহিত রক্তকণিকা। জাপানের সংসদকে বা জাপানের সংসদ যে নামে পরিচিত? ডায়েট, ডেল, সোরা, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডায়েট। আমরা জানি যে জাপানের যে সংসদটি রয়েছে সেটা দ্বিকক্ষ বিশিষ্ট, সেটা যে নিম্নকক্ষ সেটাকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, আর উচ্চকক্ষকে বলা হয় হাউস অফ কাউন্সিলর্স। আর এখানে ডায়েট হচ্ছে রাষ্ট্র ক্ষমতার কিন্তু সর্বোচ্চ সংস্থা জাপানের ক্ষেত্রে। মানুষের শরীরে সুষমা স্নায়ুর সংখ্যা কত জোড়া? 12 জোড়া, 31 জোড়া, 32 জোড়া, আর যদিও দুবার অপশন রয়েছে 12 জোড়া। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 31 জোড়া। কে প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন? জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাই, চৌধুরী চরণ সিং, অটল বিহারী বাজপেয়ী। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে মোরারজি দেশাই। ইরানের মুদ্রা কি? ইরানি রুবেল, ইরানি দিনার, ইরানি ডলার, ইরানি রিয়াল। সঠিক অ্যান্সার হয়ে যাবে ইরানি রিয়াল। গুরু গোপীনাথ যার সঙ্গে সম্পর্কিত সেটি হচ্ছে কুচিপুড়ি, কথাকলি, কথক, ভরতনাট্যম। গুরু গোপীনাথ তিনি কথাকালির সঙ্গে সম্পর্কিত। দেখো, গুরু গোপীনাথ হলেন একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী, যিনি মূলত কথাকলি ক্লাসিক্যাল ডান্সে পারদর্শী একজন নৃত্যশিল্পী। তিনি পাশাপাশি আধুনিক শৈলীর যে নৃত্য রয়েছে তার সম্পর্কে বলা হয় তিনি কেরালাতে কথাকলিকে জনপ্রিয় করেছেন। ভেরি ইম্পর্টেন্ট। নিচের কোনটি ব্যর্থতার পর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? ক্যাবিনেট মিশন, ক্রিপ প্রস্তাব, সাইমন কমিশনের ভারত আগমন, কোনোটি নয়। সঠিক অ্যান্সার ক্রিপস প্রস্তাব। ভারতের সংবিধানে বর্তমানে কতগুলো মৌলিক অধিকার রয়েছে? 8টি, 7টি, 5টি, 6টি। সঠিক অ্যান্সার হয়ে যাবে 6টি। কোন বছরে ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠন করা হয়েছিল? 1947, 1951, 1956, 1966। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1956। রাজ্য পুনর্গঠন আইন 1956 সাহায্যে ভারতীয় রাজ্যগুলির ভাষার ভিত্তিতে সীমানা নতুন করে নির্ধারণ করা হয়েছিল। সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? স্যাটার্ন, ইউরেনাস, জুপিটার, ভেনাস। সঠিক অ্যান্সার হয়ে যাবে ভেনাস। দেখো, এখানে মার্কারি সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে হবে আমাদের। সেটা হচ্ছে মার্কারি সূর্যের নিকটে, তবুও কিন্তু ভেনাসের বায়ুমণ্ডলের কারণে এই গ্রহ হচ্ছে সবচেয়ে বেশি উষ্ণ। বলা হয় যে এই গ্রহের তাপমাত্রা তেমন পরিবর্তন হয় না কিন্তু দিনের সময়, এবং এটির কারণ হচ্ছে বায়ুমণ্ডলের প্রায় 95% কার্বন ডাইঅক্সাইড আছে। তো আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড থাকা মানেই একটা উষ্ণতার পরিমাণ বৃদ্ধি পাওয়া। তো 95% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রয়েছে বায়ুমণ্ডলে এই শুক্র গ্রহের। পরে কোশ্চেন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, দয়ানন্দ সরস্বতী, অরবিন্দ ঘোষ। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী। জিএমটি আর আইএসটি এর পার্থক্য কত? সময়ের পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা? রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, এম.কে. গান্ধী, স্বামী বিবেকানন্দ। সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজা রামমোহন রায়। গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয় মোহনার মাধ্যমে, বদ্বীপের মাধ্যমে, পাখির পায়ের মতো মোহনার মাধ্যমে, ওপরে কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে বদ্বীপের মাধ্যমে। অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল? ব্রাহ্মী, দেবনাগরী, হায়ারোগ্লিফিক, পালি।
সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রাহ্মী। দেখো অশোক ছিল বিন্দুসারের পুত্র, অশোক ছিল হচ্ছে বিন্দুসারের পুত্র, আর তার শাসনকাল ছিল 268 খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। অ্যাকচুয়ালি এই অশোকের জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল কলিঙ্গ যুদ্ধ। দেখো কলিঙ্গ যুদ্ধ ছিল অশোকের জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। অষ্টম বছরে কলিঙ্গ যুদ্ধে তিনি অংশ নেন। 262 খ্রিস্টপূর্বাব্দে থেকে 261 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যুদ্ধ হয়েছিল। আর অশোকের 13তম যে রক এডিক্ট আছে সেখানে কলিঙ্গ যুদ্ধকে স্পষ্টভাবে বর্ণনা করা আছে। কলিঙ্গ যুদ্ধের পরে তিনি চণ্ডাশোক থেকে, বলা হয় যে তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন। অশোক পাটলিপুত্রে, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, অশোকের সময় কিন্তু পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ পরিষদ পরিচালনা হয়েছিল। এছাড়াও সম্রাট অশোকের কিছু উপাধি ছিল, যেমন প্রিয়দর্শী, দেবনাম প্রিয়। পরের কোশ্চেন দেখো, গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা হয়েছিল বরদলি সত্যাগ্রহে, ডান্ডি অভিযানে, চৌরিচৌরা ইনসিডেন্টে, চম্পারণে। সঠিক অ্যান্সার হয়ে যাবে চম্পারণ, যেটা 1917-তে হয়েছিল বিহারের চম্পারণে গান্ধীজির নেতৃত্বে। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? সার, লোকোমোটিভ, লোহা ও ইস্পাত, ওপরে কোনোটি নয়। লোকোমোটিভ। নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্যে দিয়ে প্রবাহিত? লেগুন, গিরিখাত, চুতি, মিয়েন্ডার। দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি। দাঁতের বৈজ্ঞানিক অধ্যয়ন হলো অডন্টোলজি, অরিস্থোলজি, ফেনোলজি, কসমোলজি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অডন্টোলজি। অডন্টোলজি হচ্ছে দাঁতের বৈজ্ঞানিক অধ্যয়ন। ফরেন্সিক ডেন্টিস্ট্রি বা ফরেন্সিক অডেন্টোলজি হচ্ছে দাঁতের সঠিক অধ্যয়নের একটি পদ্ধতি। দেখো হলদিয়া কি? হলদিয়া হচ্ছে একটা পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয় পেট্রোকেমিক্যাল, সেটাও কিন্তু সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় 1956 সালে, 1958 সালে, 1955 সালে, 1959 সালে। 1956 সালে অ্যান্সার হবে এখানে। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি? সিয়াচেন, জেমো, বিয়ার্ড মোর, বল্টারো। সঠিক অ্যান্সার হয়ে যাবে বিয়ার্ড মোর। পরে কোশ্চেন, কলিঙ্গ পুরস্কার প্রদান করে ইউনেস্কো, ভারত সরকার, বিড়লা ফাউন্ডেশন, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউনেস্কো। দেখো বিজ্ঞানে মূলত অবদানের জন্য ইউনেস্কোর এই কলিঙ্গ পুরস্কার কিন্তু দেওয়া হয়। এটা ইউনেস্কোর একটা প্রাচীনতম পুরস্কারের মধ্যে একটি। আর এই পুরস্কারটি 1951 সালে ভারতের কলিঙ্গ ফাউন্ডেশন ট্রাস্টের দ্বারা প্রতিষ্ঠা হয়, আর যেটা সভাপতি ছিলেন হচ্ছে বিজয়ানন্দ পট্টনায়ক। এক ধরনের অনুদানের ভিত্তিতে এটি করা হয়েছিল। পরে কোশ্চেন, আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তবলা, সেতার, সরোদ, বাঁশি। তিনি সেতারের সঙ্গে যুক্ত ছিলেন। ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? রাতকানা, বেরিবেরি, রিকেট, স্কারভি। সঠিক অ্যান্সার হয়ে যাবে রাতকানা। ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। অ্যান্সার হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। পরে কোশ্চেন, হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যায়? চিংড়ি, ব্যাং, আরশোলা, কেঁচো। সঠিক অ্যান্সার হয়ে যাবে চিংড়ি। শিখ গুরু তেগ বাহাদুরের সমসাময়িক ছিলেন কে? কোন মোগল সম্রাট? আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, বাবর। সঠিক অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেব। কোন সুলতান প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন? দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বলবন। অ্যাকচুয়ালি গিয়াসউদ্দিন বলবন পুরো নামটা, সেটা হবে এখানে আমাদের অ্যান্সার। পরে কোশ্চেন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র, শিশির কুমার ঘোষ, হরিশচন্দ্র চ্যাটার্জি, কৃষ্ণকুমার দত্ত। সঠিক অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণকুমার মিত্র। অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখার্জি, কৃষ্ণকুমার মিত্র, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আর শিশির কুমার ঘোষ। সঠিক অ্যান্সার হয়ে যাবে শিশির কুমার ঘোষ। এই অমৃতবাজার পত্রিকায় পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকা হয়। পরে কোশ্চেন, রাজঘাট কোন ব্যক্তিত্বের সমাধিস্থল হিসেবে বিখ্যাত? ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী। সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী। দেখো এখানে কিছু ব্যক্তিবর্গ আমাদের রয়েছে, তাদের সমাধিস্থলগুলো আমাদের জেনে রাখতে হবে, অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়।
মহাত্মা গান্ধীর হচ্ছে সমাধিস্থল রাজঘাট, জওহরলাল নেহরুর শান্তিবন, রাজেন্দ্র প্রসাদের মহাপ্রয়াণ ঘাট, ইন্দিরা গান্ধীর শক্তিস্থল, রাজীব গান্ধীর বীরভূমি, লাল বাহাদুর শাস্ত্রীর বিজয়ঘাট, মোরারজি দেশাইয়ের অভয়ঘাট, চরণ সিংয়ের কিষাণ ঘাট, গুলজারিলাল নন্দর নারায়ণ ঘাট, চন্দ্রশেখরের ঐক্যতা স্থল। এরপরে কোশ্চেন, পোঙ্গল কোন রাজ্যের একটি উৎসব? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, গুজরাট, হরিয়ানা। দেখো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে পোঙ্গল। রাইবোজোম বসবাস করে সব গাছের মূলে, মোটর গাছের মূলের অর্বুদে, ধান গাছের মূলে, আর কোনোটি নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে মোটর গাছের মূলের অর্বুদে। পরের কোশ্চেন, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কী প্রকৃতির হয়? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কী প্রকৃতির হয়? আম্লিক, ক্ষারীয়, প্রশম, উভয়ধর্মী। সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষারীয়। WTO এর আগের নাম কি ছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে GATT। পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয় কবে? 1956 খ্রিস্টাব্দে, 1977 খ্রিস্টাব্দে। আচ্ছা এখানে না অপশনগুলো যেটা দেওয়া আছে 91, 95, 56 এগুলো একটাও হবে না। এখানে একটা অপশনে এখানে অ্যান্সার হবে না, এখানে হবে 1973। আর পঞ্চায়েত আইন সেটা হচ্ছে মানে পৌর আইন, যেটা পৌর আইন সেটা হচ্ছে 1994। অস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় হলেন সত্যজিৎ রায়, ভানু আথাইয়া, এ আর রহমান, কেউ নন। সঠিক অ্যান্সার হবে ভানু আথাইয়া। দেখো সত্যজিৎ রায় 1992 সালে সম্মানসূচক পুরস্কার হিসাবে অস্কার পেয়েছিলেন, যা তিনি সমগ্র কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ পেয়েছিলেন। আর ভানু আথাইয়া রিচার্ড অ্যাটেনবরোর চলচ্চিত্র গান্ধীর জন্য পোশাক পরিকল্পনা বিভাগে 1983 সালে একাডেমিক পুরস্কার পেয়েছিলেন এবং তিনি প্রথম ভারতীয় ছিলেন। তার অসামান্য কিছু চরিত্রের রূপসজ্জা হলো যেমন আম্রপালি ছবিতে বৈজয়ন্তী মালা, গাইড ছবিতে ওয়াহিদা রেহমান। বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সুপিরিয়র, ভিক্টোরিয়া, ক্যাসপিয়ান সাগর, টিটিকাকা। দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সুপিরিয়র। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দের। আচ্ছা এখানে আগস্ট বলা আছে, এটা জুলাই, এটা জুন, এটা এপ্রিল। দেখো আমি বলে দিচ্ছি এটা 18 জুলাই হয়, তো সেক্ষেত্রে এখানে সঠিক অ্যান্সার হবে 1947 সালে 18 জুলাই হয়েছিল, এটা তো জুলাই হবে, এটা অ্যান্সার। সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সহকবি ছিলেন? প্রতিহার, রাষ্ট্রকূট, সেন, পাল। সঠিক অ্যান্সার হবে পাল বংশে ছিলেন। দারুচিনি দ্বীপ কাকে বলা হয়? বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, মায়ানমার। সঠিক অ্যান্সার হবে শ্রীলঙ্কা। দেখো শ্রীলঙ্কাতে কিন্তু প্রচুর মশলা উৎপাদিত হয় এবং যার মধ্যে দারচিনি সবথেকে বেশি উৎপাদিত হয়, তাই একে দারুচিনির দ্বীপ বলে। শ্রীলঙ্কার রাজধানী কোথায়? শ্রী জয়বর্ধনপুর কোট্টে। বৃহত্তম শহর অর্থনৈতিক কেন্দ্র হচ্ছে কলম্বো। রাষ্ট্রপতিকে এখন রনিল বিক্রমাসিংহে, আর প্রধানমন্ত্রীকে দীনেশ গুণবর্ধন। তো এই ছিল আমাদের মোটামুটি 50টা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে।